আসসালামু আলাইকুম। আমরা এখন চলে আসলাম দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী কলেজ সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সামনে। যে সকল দেয়ালে আজকে এই কয়েকদিন ধরে শিক্ষার্থীরা কঠিন ক্লান্তি পরিশ্রম করে তারা সুন্দর সুন্দর হাসতে তারা লিখনি ধারণ করেছে। অরুণ প্রাতের তরুণ দল, এভাবে দেখে নিচ্ছি দেয়ালে আমাদের সকল জনগণের জাগ্রত করার জন্য আমরা দেখতে পাচ্ছি বাংলার সেই ম্যাপ। চমৎকার মেধা মনোনয়নে ছাত্র ছাত্রীদের অক্লান্ত পরিশ্রমে স্বপ্নের বাংলাদেশ, ড্রিম বাংলাদেশ, আওয়ার কান্ট্রি, আওয়ার প্রাইড। শায়লা রুমির হাতের অপরূপ চিত্র অঙ্কন। এবার আরও দেখতে পাচ্ছি রক্তাক্ত জুলাই, দেখতে পাচ্ছি আড়াল থেকে রক্তাক্ত জুলাইয়ের এমন চিত্র আমাদের সকলকে মনে করে দেয় আজকের এই স্বাধীন বাংলাদেশের। আমরা সকলেই বলি দ্বিতীয়বারের মতন বাংলাদেশ স্বাধীন হয়েছে, আবারও আসছে আমাদের সকলের সেই মনে কষ্ট, বুক ভরা ব্যথা নিয়ে পানি লাগবে পানি, সেই মুগ্ধ তার স্মৃতি। তিনি বীর শহীদের একজন, তার স্মৃতিতে এই চিত্র। এবার আসলাম বলবীর, বল উন্নত মমশির, দেখতে পাচ্ছি বীর শহীদ আবু সাঈদের রক্তাক্ত সেই বীর সাহসীর ছবি। লাল সবুজের পতাকায় বুকে আজ তিনি আমাদের সকলের হৃদয়ে বীর আবু সাঈদ। এখন আমরা চলে আসলাম পিরোজপুরের একটি নতুন চ্যানেল, টিভি চ্যানেল এখন পিরোজপুর। মাশাআল্লাহ, সূরা ইখলাস, মহান আল্লাহ তাআলার সেই পৃথিবীতে অবতরণ করা সূরার মধ্যে একটি উত্তম সূরা, সূরা ইখলাস। এই চিত্র মনে করিয়ে দেয় আমরা যখন বদ্ধ ছিলাম খাঁচার মধ্যে, আজ থেকে আমরা মুক্ত পাখির মতো ডানা মেলে উঠছে। সৎ সাহসিকতার সাথে এগিয়ে চলবো আমরা, চিন্তা হোক স্বাধীন। এবারে সেই বাংলাদেশের যখন চ্যানেলগুলো নির্দিষ্ট প্রতিবন্ধকতা আটকা ছিল, তখন সেই যমুনা টিভি প্রথম সকল ধরনের সংবাদ প্রচার করা শুরু করে। ছাত্রদের সাথে ছিল, আছে, থাকবে যমুনা টিভি, বাংলার অহংকার। আপনাদের সকলের জন্য দোয়া, আশীর্বাদ, ভালোবাসা। এবার আসলাম 24-এর গণহত্যার সেই প্লেন থেকে গুলি করা হয়, গরম পানি দেওয়া হয়, ছোট শিশুর লাশ, রাইফেল, বন্দিশালা, সেই রক্তাক্ত দিন। আবার আসলাম 24-এর আন্দোলন, স্বাধীন বাংলাদেশ, সবুজ, লাল সবুজের সেই স্বাধীন পতাকা, জেন জি, আমাদের সেই লাল সবুজের পতাকায় ছবি। আজ থেকে আমরা সকলে মুক্ত, আজ রক্ত এলো রক্ত প্রান্তরে, অঙ্গর মোর চারুপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। 26শে জুলাই মুছে যাক রক্তের ছাপ, স্বাধীন বাংলাদেশ লাল সবুজের সেই ঐতিহ্যবাহী দক্ষিণ বাংলার সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর, স্থাপিত 1957 সালে। ধন্যবাদ আপনাদের সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমি এস এম জাকির মাহমুদ। সকলে সুস্থতা কামনা করে রেখে শেষ করি। আল্লাহ হাফেজ।